Welcome students, how are you? I hope you are all well. So let's read. Today I am going to teach you lesson 7 of class 9, Tom Loses a Tooth, written by Mark Twain. তো চলো আজকে আমরা একটা গল্প পড়ি, Tom Loses a Tooth, Mark Twain. তো প্রথমে about the author and the text আমরা পড়িনি. Mark Twain from 1835 to 1910, his pseudonym was Samuel Langhorne Clemens. তার ছদ্মনাম কি ছিল? Samuel Langhorne Clemens was an American author and humorist. তিনি ছিলেন আমেরিকান লেখক এবং কৌতুক বা মজার গল্প লেখক. He wrote The Adventures of Tom Sawyer and its sequel, The Adventures of Huckleberry Finn. He helped to create and popularize a distinctive line of American literature based on American themes and language. So, Mark Twain was called the father of American literature. Mark Twain কে কিন্তু আমেরিকান সাহিত্যের জনক বলা হয়। তো এই গল্পটি একটি ছোট্ট বাচ্চার দুষ্টু মিষ্টি গল্প। আমরা সবাই ছোটবেলায় যেমন থাকি তেমনি এখানে টম ছোট্ট বালক, তার গল্প আমরা পড়ি। এই গল্পটি এক্সট্র্যাক্টেড করা হয়েছে দ্য অ্যাডভেঞ্চার অফ টম সোয়ার। অরিজিনাল গল্পটা হলো দ্য অ্যাডভেঞ্চার অফ টম সোয়ার। সো নাও লেটস স্টার্ট। টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিং টু বি মিজারেবল। টমে সবসময় সোমবারের সকালটা খুব খারাপ লাগতো। মিজারেবল মানে খারাপ, খারাপ লাগা, হতাশা। তো টমে সোমবার সকাল খুব খারাপ লাগতো। মন্ডে বিগ্যান another week slow suffering in school. সোমবারের সকালটা শুরু হতো খুব ধীরে ধীরে যন্ত্রণার স্কুলে। এবার দেখো সারা সপ্তাহ স্কুল করার পর উইকেন্ড শনি রোববার ছুটি পাওয়ার পর যখন আবার সপ্তাহের প্রথমে সোমবারটা স্টার্ট হয় তখন স্বাভাবিক টমের মতো সব ছেলেদের মনে হয় যে সোমবারটা খুব যন্ত্রণার, কারণ সারা সপ্তাহের যে সাফারিং স্টার্টিং হলো মন্ডে। তাই বলছে যে মন্ডে বিগ্যান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল। মন্ডে শুরু হওয়া মানেই আরও এক সপ্তাহের ধীর যন্ত্রণা শুরু। দেখো যন্ত্রণা যদি অল্প সময়ের অনেক হয় সেটা সাফারেবল, কিন্তু আস্তে আস্তে যন্ত্রণা অনেকক্ষণ ধরে হওয়া, এই যে মন্ডে সবে শুরু, এরপর মানডে, টুইসডে, ওয়েডনেসডে, এতগুলো দিনের পর তারপরে আসবে শনিবার, উইকেন্ড, শনি রবিবার, মজার দিন, খেলার দিন। তাই বলছে যে সোমবার ও আরও একটি সাপ্তাহিক যন্ত্রণা শুরুর দিন স্কুলে। তো টম লে থিঙ্কিং, টম ভাবছে প্রেজেন্টলি, বর্তমানে, হি উইশ দ্যাট হি ওয়াজ সিক। তার ইচ্ছা সে অসুস্থ হয়, অসুস্থ হলে তাহলে স্কুলে যেতে হবে না। তো দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে সে একমাত্র স্কুলে থাকতে পারে, বাড়িতে থাকতে পারে। স্টে হোম ফ্রম স্কুল, স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে পারে। হি ইনভেস্টিগেটেড হিজ বডি। ইনভেস্টিগেটেড মানে লুকিং থরলি, খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো তার সারা শরীর উইথ দ্য হোপ অফ, এই আশা নিয়ে, অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট। সে ভাবলো সে কিছু না কিছু অসুস্থতা নিশ্চয়ই পাওয়া যাবে। এইবার হঠাৎ করে আমি অসুস্থ বললে তো হয় না, কিছু প্রমাণ দিতে হয়, কিছু প্রুফ দিতে হয়, তাই বাড়ির লোকেদের। তো টম ভাবছে যে সারা শরীরে কোথাও কিছু এলিমেন্ট খুঁজে পাওয়া যায় কিনা, এই আশা নিয়ে সে সারা শরীরটা তন্ন তন্ন করে খুঁজলো। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টমাক ট্রাভেল। তার মনে হলো সে যেন খুঁজে পেল কিছু সিমটমস মানে কিছু লক্ষণ অফ স্টমাক ট্রাভেল, মানে স্টমাক মানে পাকস্থলী, এখানে পেটের কিছু সমস্যা। হি বিগ্যান টু গ্রো হোপফুল। সে আস্তে আস্তে আশান্বিত হচ্ছে যে একটা ক্লু পাওয়া গেল, যাতে যেটাকে অজুহাত করে আমি স্কুলে যাব না। হাউএভার দ্য সিমটমস সুন গ্রিউ ফিবল। যাই হোক এই সিমটমটা কিন্তু আস্তে আস্তে, ফিবল মানে উইক, আস্তে আস্তে দুর্বল হয়ে গেল, মানে পেটের আর কোনো সমস্যাই থাকলো না। অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে, তারপর পুরোটাই সমস্যা মিটে গেল, পুরোটাই চলে গেল। তাহলে ওরাও কিছু সমস্যা না থাকলেও বলতে পারছে না।
অ্যাক্টিংটাও ভালো করে করা যায় না যদি কিছু সমস্যা না থাকে। টম থট ফার্দার, টম আবার চিন্তা করলো কি বলা যায়। সাডেনলি হি ডিসকভার সামথিং, হঠাৎ সে কিছু একটা আবিষ্কার করলো। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ, তার একটা উপরের পাটির দাঁত ওয়াজ লুজ, আলগা হয়ে গেছে, মানে দাঁতটা নড়ছে। হি ফেল্ট লাকি, সে নিজেকে ভাগ্যবান মনে করলো যে এটা হাতে হাতে দেখানোই যাবে, চাক্ষুষ, যেমন দাঁতটা নড়ছে, এই ইস্যুতে স্কুলে যেতে হবে না যন্ত্রণা বললে, তো নিজেকে ভাগ্যবান বলে মনে করলো। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, সে যেই মুহূর্তে আর্তনাদ করতে যাবে, when it occurred to him that, তখন তার মধ্যে একটা জিনিস মনে পড়লো, একটা ঘটনা ঘটে গেল যে if Aunt Polly was to know, she would surely pull it out, যে আন্ট পলি কাকিমা যদি জানতে পারে নিশ্চয়ই তিনি দাঁতটা টেনে তুলবেন, সেটা আরও যন্ত্রণাদায়ক হবে। তো তখন যখনই ভাবছে যে দাঁত একটা পাওয়া গেছে, দাঁতটা আলগা, দ্য লুজেন টুথ পাওয়া গেছে, সে সেটা নিয়ে অ্যাক্টিং করা শুরু করবে, তখনই ভাবলো যে আন্ট পলি যদি এটা জানতে পারে নিশ্চিত দাঁতটাকে টেনে তুলবে, অ্যান্ড দ্যাট উড হার্ট, তাহলে তো আঘাত লাগবে, কষ্ট পাবে, আরও যন্ত্রণা হবে। টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ, তাই টম এক্ষুনি ওই দাঁতের বাহানাটা ইউজ করলো না। সে ভাবলো এই বাহানাটাকে আমি এখন রিজার্ভে রাখি, মানে এখন সঞ্চয় রাখি, এখন আমি এটাকে ইউজ করবো না, ফর দ্য প্রেজেন্ট, বর্তমানের জন্য সে সেটাকে রিজার্ভে রাখলো, সে কিন্তু সেটা নিয়ে নাটক করলো না। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম এ ডক্টর, তার মনে পড়লো সে একটা ডাক্তারের কাছ থেকে শুনেছিল দ্যাট এ সার্টেন এলমেন্ট, কোনো একটা অসুখ কুড লে আপ আ পেশেন্ট ফর 3 days, একটা পেশেন্টকে 3 দিন শুয়ে রাখতে পারে, মানে একটা অসুখ হলে সেই বাহানায় 3 দিন শুয়ে থাকা যেতে পারে। কোনো একটা অসুখ, তার মনে পড়ছে না সেই অসুখটার নাম, কিন্তু সেটা নির্দিষ্ট কোনো একটা অসুখ। অ্যান্ড মেক হিম লস আ ফিঙ্গার, এবং তাতে হয়তো একটা আঙুলও বাদ যেতে পারে। হি ইগারলি ড্রিউ হিজ সোর ট্রো, তখন সে আগ্রহের সাথে তার পায়ের আঙুল বের করলো ফ্রম আন্ডার দ্য শিট, মানে বেডশিট, বিছানা চাদরের তলা থেকে। অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, এটাকে তুলে ধরলো ইন্সপেকশনের জন্য, মানে আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে যে আঙুলে, পায়ের আঙুলে কোথাও কোনো ক্ষত আছে কিনা, তাহলে সেটা একটা ভালো ইস্যু হতে পারে স্কুল না যাওয়ার। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস, এবার ডাক্তারের সেই কথা তার সম্পূর্ণ স্পষ্ট করে মনে নেই, সে কিন্তু জানে না এর প্রয়োজনীয় সিমটমটা কি, মানে এরকম হলে আঙুলে যন্ত্রণা হয় না, ব্যথা হয় না, জ্বালা করে, তো নেসেসারি সিমটমস তার মনে নেই, মানে প্রয়োজনীয় লক্ষণগুলি তার কিন্তু সে জানে না, যে এই রোগটা হলে, যে রোগটাকে 3 দিন শুয়ে থাকা যায়, সেই রোগটা হলে আঙুলে কি সিমটম হয়। এবার যাই হোক, ইট সিমড লাইক আ গুড চান্স, তার মনে হলো এটা বেশ ভালো একটা সুযোগ। টম ফেল টু গ্রোনিং, টম এবার কাঁদতে শুরু করলো, আর্তনাদ করতে, গ্রোন মানে জোরে কাঁদা। বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট টম, কিন্তু তার পাশেই তার ভাই সিড শুয়ে আছে, সে ঘুমিয়েই আছে, তার কান্নার আওয়াজে কিন্তু তার ঘুম ভাঙছে না, তাহলে টমকে একটু জোরে কাঁদতে হবে সিডের ঘুম ভাঙাতে গেলে। সো টম গ্রোন্ড লাউডার, টম আরও জোরে কান্না শুরু করলো। হি ফ্যান্সিড মানে ইম্যাজিনড, সে কল্পনা করলো দ্যাট হি বিগ্যান টু ফিল পেইন ইন দ্য টো, যে তার আঙুলে যন্ত্রণা হতে শুরু করেছে। অ্যাকচুয়ালি কাঁদতে গেলেও তো কিছু একটা মনে করতে হবে, সেটা ভেবে কাঁদতে হবে। টম মনে মনে কাল্পনিকভাবে ভাবতে শুরু করলো তার পা যন্ত্রণা শুরু হয়ে গেছে, তাই সে প্রচণ্ড জোরে আর্তনাদ করা শুরু করলো। নো রেসপন্স কেম ফ্রম সিড, এখনও সিডের ঘুম ভাঙছে না, এখনও সিডের কাছ থেকে কোনো রেসপন্স মানে প্রতিক্রিয়া আসলো না। টম দেন স্টার্টেড আ সাকসেশন অফ গ্রোনস, টমের সেই আর্তনাদ সাকসেশন উত্তর বাড়তেই লাগলো। However, Sid snored on, snore মানে নাক ডাকানো, কিন্তু তাতেও সিডের ঘুম ভাঙে না, সিড নাক ডাকিয়েই চলেছে। টম became excited, টম আরও উত্তেজিত হয়ে গেল। সে বলল সিড অ্যান্ড shook him, তখন সে বাধ্য হয়ে কান্নার আওয়াজে কারণ ঘুম ভাঙছেই না, আর কত জোরে কাঁদবে, তখন সিড বলে ডাকতে লাগলো এবং তাকে ঝাঁকাতে লাগলো। These course worked well,
এই কাজটা ভালো কাজে আসলো, মানে সিডের এবার ঘুম ভাঙলো। সিড yawned, সিড হাই তুলল, দেন রেজিং হিমসেলফ অন হিজ এলবো, তারপর কনুইয়ে ভর দিয়ে সে যখন উঠল, স্টেয়ার্ড এট টম, টমের দিকে সে একদৃষ্টে তাকিয়ে থাকলো। টম ওয়েন্ট অন গ্রোনিং, টম তো কেঁদেই চলেছে। সিড সেড, টম, সে টম, টম বলো টম। নো রেসপন্স, টম কোনো উত্তর দিল না। অ্যাক্টিংটা তো ভালো করে করতে হবে, ভালো করে কাঁদতে হবে। হ্যাঁ টম, টম, হোয়াটস দ্য ম্যাটার টম, কি হয়েছে টম? সিড shook him and looked in his face anxiously. সিড তো বুঝতে পারছে না কেন কাঁদছে। সে তাকে ঝাঁকাতে লাগলো, নাড়াতে লাগলো, shook him, and তার মুখের দিকে চিন্তা সহকারে উদ্বিগ্নতার সাথে তাকিয়ে থাকলো। টম moaned out. এবার টমকে কিছু বলতে হবে, শুধু কাঁদলে হবে না। তা মন মানে বিলাপ করা, ল্যামেন্ট অডিবলি, কাঁদা, তার সাথে সাথে কিছু কথাও বলা, গোঙানি। তা সে মনটা আউট, সে কাঁদতে কাঁদতে বললো, বিলাপ করতে করতে বললো, ও ডোন্ট সিড, ডোন্ট শেক মি, সিড আমাকে নাড়িও না। বাই, হোয়াটস দ্য ম্যাটার টম, আই মাস্ট কল আন্টি। কি হয়েছে টম, আমি আন্টিকে ডাকছি। নো, নেভার মাইন্ড, না কিছু মনে করো না, ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই, আস্তে আস্তে নিশ্চয়ই সেরে যাবে, মেবি। ডোন্ট কল এনিবডি, কাউকে ডেকো না। বাট আই মাস্ট, কিন্তু আমি নিশ্চয়ই ডাকবো। ডোন্ট গ্রোন সো, এরকম করে কেঁদো না। টম, ইটস অফুল, এটা খুব খারাপ লাগছে। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, তুমি কতক্ষণ ধরে এরকম করছো, কতক্ষণ ধরে চলছে তোমার এই কান্না? আওয়ার্স, আউচ, 1 ঘন্টা ধরে, তারও বেশি। আওয়ার্স, আউচ, ইটস আ এক্সপ্রেশন। ও ডোন্ট স্টার্ট সো সিট, এরকম করে নাড়িও না সিট। ইউ উইল কিল মি, তুমি তো আমার মেরেই ফেলবে। টম, ওয়াই ডিডন্ট ইউ ওয়েক মি সুনার, তুমি কেন আমাকে আগে জাগাওনি? ও টম, ইউ আর নট ডাইং, তুমি নিশ্চয়ই মরবে না, আর ইউ, তাই না? ডোন্ট টম, ও ডোন্ট। আই ফরগিভ এভরিবডি সিট, টেল দেম সো, আমি সবাইকে ক্ষমা করে দিলাম সিট, সবাইকে বলে দিও। সিট হ্যাড, টম এখানে অ্যাক্টিং করছে ঠিক যেমন মারা যাওয়ার আগে লোকে সবাই বলে যে সবাইকে ক্ষমা করে দিলাম। টম এখানে দারুণ অ্যাক্টিং করে চলেছে। আই ফরগিভ, ঠিক একটা বাচ্চা দুষ্টু ছেলে যেমন স্কুল ফাঁকি দেওয়ার জন্য করে থাকে। আই ফরগিভ এভরিবডি সিট, টেল দেম সো। সিট হ্যাড রাশ টু কল হেল্প, সিট দৌড়ে গেল সাহায্যের জন্য। টমস ইম্যাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি, টমের যে কল্পনা, টমের তো আদতে কোনো আঙুলে কোনো যন্ত্রণা হচ্ছে না, কোনো সমস্যা নেই, তার পুরো সমস্যাই পুরো ইম্যাজিনারি। তাই বলছে দেখো, টমস ইম্যাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি, টমের কল্পনা দারুণভাবে কাজ করছে। বাই নাও অ্যান্ড হিজ গ্রোনস হ্যাড গ্যাদার আ জেনুইন টোন, এতক্ষণে তার এই আর্তনাদ, তার এই কান্না একটা প্রকৃত স্বর পেয়েছে। মানে সে, তার কান্না শুনে মনে হচ্ছে না কান্নাটা নকল, জাস্ট আর্টিফিশিয়াল বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে কান্নাটা সত্যিই কান্না। মিনওয়াইল, ইতিমধ্যে, সিড ফ্লিউ ডাউন স্টেয়ার্স অ্যান্ড সেড, সিড দৌড়ে গেল ডাউন স্টেয়ার্সে, নিচতলায়, এবং বলল, ও আনপলি কাম, আনপলি শিগগিরই এসো, টমস ডাইং, টম মারা যাচ্ছে। ডাইং, মারা যাচ্ছে? ইয়েস, ডোন্ট ওয়েট, কাম কুইক, ওয়েট করো না, তাড়াতাড়ি এসো। হোয়াট রাবিশ, আই ডোন্ট বিলিভ ইট। হোয়াট রাবিশ মানে কি উল্টোপাল্টা বকছো, আমি এটা বিশ্বাসই করি না। শি ফ্লিউ আপ স্টেয়ার্স উইথ সিড অ্যান্ড ম্যারি, সে দৌড়ে গেল উপরে সিড আর ম্যারিকে সঙ্গে নিয়ে। টমস কাজিন, সিড আর ম্যারিকে, তারা হলো টমের খুড়তুতো ভাই বোন, কাজিন। হার ফেস গ্রিউ পেল, হার বলতে এখানে আন্ট পলির, তার মুখটা বিবর্ণ হয়ে গেল, সে তো কিছুই জানে না, নিচতলায় শুনছে টম মারা যাচ্ছে, কিছুটা হলো তো সে বিশ্বাস করেছে। অ্যান্ড তার লিপস ট্রেম্বল, তার ঠোঁটটা কাঁপতে শুরু করলো। ওয়েন শি রিচ দ্য বেড সাইড, যখন সে বিছানার ধারে পৌঁছালো, শি গ্যাসড আউট, সে হাঁপ ছাড়লো। হাঁপ ছাড়লো কেন? সে পরিস্থিতিটা দেখলো, প্রথমত এতটা দৌড়ে এসেছে তাই তার প্রচণ্ড নিঃশ্বাসে একটা ব্রেদিং ট্রাভেল হচ্ছে, তাই গ্যাসড আউট। আর দেখলো হয়তো যে টম মরছে না, মোটামুটি সুস্থই আছে, তাই গ্যাসড আউট, সে হাঁপ ছাড়লো। টম, টম, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, কি হয়েছে টম? ও আন্টি, আই অ্যাম
আন্টি আই অ্যাম মাঝখানে টম থেমে গেল। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড? কী হয়েছে বাছা? ও আন্টি মাই টো ইজ পেইনিং। আমার পায়ের আঙুলে যন্ত্রণা হচ্ছে। দি ওল্ড লেডি স্যাঙ্ক ইন্টু এ চেয়ার। এবার সেই মহিলা স্যাঙ্ক মানে একদম সারা শরীর ছেড়ে বসে পড়লেন চেয়ারে। দেখবার প্রচণ্ড একটা টেনশনের পর যখন টেনশন রিলিফ হয় তখন আমরা যেন হাঁফ ছাড়ি, সারা শরীর যেন ছেড়ে দেয়। ঠিক তেমনি আন পলির হলো। প্রচণ্ড টেনশন নিয়ে নিচ থেকে উপরে ডাউনস্টেয়ার্স থেকে আপস্টেয়ারে উনি এসছেন। তারপর যখন দেখলেন সামান্য পায়ের যন্ত্রণা তখন ইনি চেয়ারে যেন ডুবে গেলেন, মানে চেয়ারে বসে পড়লেন। হি লাভড আ লিটল, তিনি একটু হাসলেন, দেন ক্রাইড আ লিটল, তারপর অল্প কাঁদলেনও। দেন শি সেড, তারপর তিনি বললেন, টম হোয়াটস এ শক ইউ ডিড গিভ মি, তুমি আমাকে কি আঘাতই না দিলে। নাও শাট আপ দ্য ননসেন্স, এখন এই বোকা বোকা কাজ বন্ধ করো, অ্যান্ড গেট আউট অফ দিস, এইসব থেকে বেরিয়ে আসো। দ্য গ্রোন সিস্ট, এইবার সেই আর্তনাদ বন্ধ হলো আন পলির বকাবকিতে। দ্য টোপেন ভ্যানিশড, অ্যাকচুয়ালি তো টোপেন ছিলই না, জাস্ট ইম্যাজিনারি, তাই টোপেন সঙ্গে সঙ্গে উধাও হয়ে গেল। টম ফেল্ট আ লিটল ফুলিশ, টম একটু বোকা বোকা অনুভব করলো যে বড্ড ছেলে মানুষই কাজ হয়ে গেল এটা। অ্যান্ড সে বলল, আন পলি হাউ মাই টুথ এক্স, আমার দাঁতে কি যন্ত্রণা। এইবার যে এতক্ষণ টম যে টুথ একটা রিজার্ভে রেখেছিল এইবার সেটা বের করছে, কেন আর কোনো উপায় নেই, ওটাই ছিল লাস্ট অপশন। দ্য পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো, এই যন্ত্রণা কিন্তু আমার টোয়ের থেকেও বেশি, আমার দাঁতের যন্ত্রণা আমার পায়ের যন্ত্রণার থেকেও বেশি। ইউর টুথ ইনডিড, তোমার দাঁত, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউর টুথ, তোমার দাঁতে কি হয়েছে। ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট এক্স অফুলি, একটা দাঁত আলগা হয়ে গেছে এবং খুব যন্ত্রণা করছে, ভীষণ যন্ত্রণা। এক মানে যন্ত্রণা, অফুল মানে ভীষণ। দেয়ার নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং এগেন, ঠিক আছে দেখো এখন আবার সেই আর্তনা শুরু করো না। ওপেন ইউর মাউথ, তোমার মুখটা খোলো। ইউর টুথ ইজ লুজ, তোমার দাঁত আলগা হয়েছে, বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, তার জন্য তুমি মরবে না। ম্যারি গেট মি আ সিল্ক থ্রেড, আমাকে একটা ম্যারি একটা সিল্কের সুতো দাও। টম সেড, ও প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট, এটা টেনে বের করো না। ইট ডাজ নট হার্ট এনিমোর, তাহলে আর যন্ত্রণা হবে না, দাঁতে যন্ত্রণা সেরে যাবে যদি একবার তুমি ওটা কষ্ট করে তুলে নাও। প্লিজ আন্টি, ইট ডাজ নট হার্ট এনিমোর, ও এটা আর যন্ত্রণা হবে না। তাই টম কি বলছে, দাঁত তুলো না, আর যন্ত্রণা হবে না, সব যন্ত্রণা ভ্যানিশ হয়ে যাবে এখন। প্লিজ আন্টি আই ডিড নট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, আমি বাড়িতে থাকতে চাই না স্কুল থেকে, আমি স্কুলেই যেতে চাই। এতক্ষণ পরে টম দেখলো আর কোনো উপায় নেই, এইবার আমাকে স্কুলে যেতেই হবে, বাড়ি থাকলে আমার দাঁতটাই টেনে বের করবে। সো অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম, ও তাহলে তুমি এই সব কিছুই করছিলে কারণ তুমি বাড়িতে থাকতে চাও তাই, ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং, এবং মাছ ধরতে যাবে। টম টম I love you so much and you try to break my heart in every way with your naughtiness. টম টম আমি তোমাকে এত ভালোবাসি, তুমি সব সময় তোমার দুষ্টুমিতে আমার হৃদয় বিদীর্ণ করো, এমন দুষ্টুমি করো তুমি যে আমি ভয় পেয়ে যাই। বাই দিস টাইম, এই সময় দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি। ডেন্টাল ইনস্ট্রুমেন্ট মানে সিল্ক থ্রেড। কি ইনস্ট্রুমেন্টটা দেখি আমরা এবার, যেটা দিয়ে আন পলি এখন দাঁত তুলবে টমের। দ্য ওল্ড লেডি ফাস্টেন্ড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড, এই বৃদ্ধ মহিলা তখন কি করলেন, ফাস্টেন্ড শক্ত করে বাঁধলেন একটা প্রান্ত, ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড, সেই সিল্কের সূত্র, টু টমস টুথ, টমের দাঁতে, অ্যান্ড দ্য আদার এন্ড অন্য প্রান্ত, এন্ড টু দ্য বেড পোস্ট, খাটের পায়াতে বাঁধলেন। She pulled, তিনি টানলেন জোরে, অ্যান্ড দ্য টুথ হাং ড্যাংলিং, সেই দাঁতটা ঝুলতে লাগলো বাই দ্য বেড পোস্ট, দাঁত সেই মানে দাঁতটা উঠে আসার পর সুতো শুদ্ধ উঠে এলো, তারপর সেই উঠে আসা দাঁতটা খাটের পায়ে ঝুলতে লাগলো সুতো বেয়ে। টম নাও হ্যাড আ গ্যাপ ইন হিজ আপার রো, টমের এখন তার উপরের পাটির দাঁতে একটা ফাঁকা অফ টিথ, ঠিক বাচ্চাদের যেমন থাকে প্রথম দাঁত ওঠার পর আবার দাঁত গজানোর আগে যে ফাঁকা গ্যাপগুলো তৈরি হয়, টমকে এখন ঠিক তেমন লাগছে।
তখন হাসলে অন্যরকম লাগে, তাই রাইটার বলেছেন দিস enabled him to smile in a new and admirable way. এই যে টমের আপার পার্টের সামনের ফ্রন্টের দাঁত, ফ্রন্টে টুথ একটা উঠে গেল, তাই এখন যে হাসিটা টম হাসছে, এখন টমের হাসিটা নতুন আর প্রশংসনীয়। সে প্রশ্নগুলো দেখিনি। টম ফেল মিজারেবল অন দ্য মর্নিং অফ, কোন দিন সকালবেলায় টমের ভীষণ খারাপ লাগে? ইফ আন পলি ওয়াজ টু নো দ্যাট টম হ্যাড এ লুজ টুথ শি উড, আন পলি যদি জানতেন যে টমের একটা দাঁত আলগা হয়েছে, তাহলে তিনি কী করতেন? টম ড্রিউ হিজ শোর টো ফ্রম আন্ডার দ্য, টম তার সেই আঙুলটি, পায়ের আঙুলটি বের করেছিল কিসের তলা থেকে? সিট ফ্লিউ ডাউন দ্য স্টেয়ার্স টু কল, সিট নিচের তলায় দৌড়ে গেছিল কাকে ডাকতে? দ্য থ্রেড দ্যাট ম্যারি গট আন পলি ওয়াজ মেড অফ, ম্যারির কাছ থেকে আন পলি যে সুতোটা চেয়েছিলেন সেই থ্রেড, সুতোটা কিসের তৈরি ছিল? এক্সারসাইজ 2, which one of Tom's tooth had come loose, টমের কোন দাঁতটা আলগা হয়েছিল? হাউ আর সিড অ্যান্ড ম্যারি রিলেটেড টু টম, সিড আর ম্যারি টমের সাথে কিভাবে সম্পর্কিত, মানে ওদের সম্পর্কটা কি? ইউ নো দেয়ার কাজিন। ওয়াই ডিড টম আস্ক সিড নট টু স্টার হিম, কেন টম সিটকে বলছিল তাকে না ঝাঁকাতে? ওয়াই ডিড টম প্রিটেন্ড হিজ টো ওয়াজ পেনিং, কেন টম প্রিটেন্ড মানে ভান করা বা নাটক করছিল তার পায়ের আঙুল যন্ত্রণার? এক্সারসাইজ 3, হোয়াট ডিড টম রিমেম্বার হিয়ারিং ফ্রম এ ডক্টর, ডাক্তারের কাছ থেকে শোনা কোন কথাটা টমের মনে পড়েছিল? হাউ ডিড আন পলি রিয়াক্ট টু দ্য নিউজ দ্যাট টম ওয়াজ ডাইং, টম যে মারা যাচ্ছে এই খবর শোনার পর আন পলির কী রিয়াকশন হয়েছিল, কী প্রতিক্রিয়া হয়েছিল? হাউ ওয়াজ টমস লুজ টুথ টেকেন আউট, টমের আলগা হয়ে যাওয়া দাঁতটা কিভাবে বের করা হলো?